আজ আমরা বানাতে যাচ্ছি বাঙালির শীতের অন্যতম প্রিয় পিঠে পাটিসাপটা। সাদা ধবধবে এবং নরম তুলতুলে, আর মুখে গেলেই গলে যাওয়ার মতন পারফেক্ট এই পাটিসাপটা। কিভাবে বানালাম চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। প্রথমেই আমরা পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। তাই জন্যই বলের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতন চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন ময়দা, আর এর মধ্যে দিয়ে দেবো 25 গ্রামের মতন সুজি, আর মিষ্টির জন্য দিয়ে দেবো 50 গ্রামের মতন চিনি, আর দিয়ে দেবো 1 চিমটির মতন নুন। এবার এটাকে বেশ ভালো মতন আমরা মিশিয়ে নেব। এবার 200 গ্রাম দুধকে এই ব্যাটারের মধ্যে অল্প অল্প দিয়ে মেশাতে থাকবো, ঠিক এইভাবে। এই দেখুন। আবারও অল্প একটু দুধ দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। অনেকেরই পাটিসাপটা বানানোর সময় পিঠে ফেটে যায়, ঠিক মতন পাতলা হয় না, আবার ঠিক মতন তোলাও যায় না। কিন্তু এই স্টেপগুলো ফলো করলে আপনার পাটিসাপটা হবে একদম পারফেক্ট। আরও অনেক কিছু টিপস আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি, তাই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ দুধটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। পাটিসাপটার ব্যাটারটা একদম রেডি। কেমন তৈরি হলো আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, ঠিক এই রকমই আমাদের ব্যাটারটাকে তৈরি করতে হবে। এবার এটাকে 30 মিনিটের মতন চাপা দিয়ে রেখে আমরা পুরটা বানিয়ে নিই। আসুন। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে 3টে মাঝারি সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রামের মতন গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতন পাটালি গুড়। এবার এই গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে সম্পূর্ণ উপকরণটাকে আমরা খুব ভালো মতন মিশিয়ে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রাখতে হবে, না হলে নারকেলটা পুড়ে যেতে পারে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে নারকেল পুড়ে যাবে। এটার আরেকটু মিষ্টি বাড়ানোর জন্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন চিনি। চিনিটাকেও মিশিয়ে নিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, যতক্ষণ না গুড়টা গলে গিয়ে নারকেলের সাথে সম্পূর্ণ মিশে যায়। ঠিক এইভাবেই নাড়াচাড়া করতে করতে চিনি, গুঁড়ো দুধ ও গুড় নারকেলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে পাক দিয়ে নিয়েছি। এই দেখুন কি সুন্দর পাক চলে এসছে। তাহলে রেডি হয়ে গেল এই নারকেলের এই পুরটা। এবার এটাকে আমরা তুলে নিচ্ছি। পুরটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার আমরা পাটিসাপটাগুলোকেই বানিয়ে নিই। প্রথমে এই ফ্রাই প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2 হাতার মতন ব্যাটার। এখানে আপনাদের একটা টিপস দিয়ে রাখি, যেই তেলটাকে আপনারা পাটিসাপটার জন্য ব্যবহার করবেন সেটাকে আগের থেকে গ্যাসের মধ্যে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েই তুলে নেবেন, তাহলে দেখবেন পাটিসাপটা তলায় লেগে যাবে না। এই দেখুন সাইডগুলো আরেকটু কাঁচা কাঁচা ভাব আছে, দেখেই বোঝা যাচ্ছে। যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে সাইডগুলো অটোমেটিকলি উঠে আসবে। এই দেখুন সাইডটা অটোমেটিকলি ওপর দিকে উঠে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা। আমি আবার সুবিধার জন্য নারকেলের পুরটাকে এইভাবে গোল পাকিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতন করে দিয়ে দিতেই পারেন। এবার এটাকে আমরা উল্টে নেব এই 2 হাতের সাহায্যে। ঠিক এইভাবে আমরা এটাকে চেপে চেপে দেবো যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। আবারও এটাকে আমরা উল্টে নিচ্ছি। আবারও এটাকে বেশ ভালো মতন আমরা চেপে চেপে দেবো। আবারও এটাকে আমরা উল্টে নিয়ে 2 দিক ভালো করে চেপে দিয়ে এটাকে আমরা তুলে নেব।
এবার এটাকে আমরা তুলে নিচ্ছি। আবার ওই ফ্রাই প্যানের মধ্যে আমরা অয়েল ব্রাশ করে নেব। করে নিয়েই দিয়ে দেবো আবারও 2 হাতার মতন ব্যাটার। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা। তারপর এটাকে আমরা এক সাইড উল্টে নেব। এইভাবে ঠিক আমরা এটাকে চেপে চেপে দেবো। আরেক দিকটাকে আমরা উল্টে নেব। এই পাটিসাপটাটা আমার ভাজা হয়ে গেল। এটাকে একটা পাত্রে তুলে নিয়ে আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। আবারও ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 2 হাতার মতন ব্যাটার। ঠিক এইভাবে স্টেপগুলোকে ফলো করে রেসিপিটাকে অনুসরণ করলেই আপনারও পাটিসাপটা হবে নিখুঁত এবং সুন্দর। একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হলো আমাকে অবশ্যই জানিয়েন। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।